সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে কারি শব্দ যখন লা ইলাহা বলে ডান দিকে গাইতে উজানির মসজিদ ডান দিকে গাইতে যাইতো, আবার যখন ইল্লাল্লাহ বলে বাম দিকে গাইতে উজানির মসজিদ বাম দিকে গাইতে যাইতো। আর বসে বসে বলতো ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ আমাকে আমার অমিতত্ব দূর করেন, আপনি একটু আমার কলবের মধ্যে ঢুকেন, আমি আপনাকে চাই আর কিছু চাই না। কাকে চাইবে? ওই যে সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা গাড়ি চাই, সুন্দর একটা নারী চাই, এই ছাতা ছাড়া আমাদের উপায় নাই। ঠিক কি ঠিক না? দোয়া করতে বললে সুন্দর একটা নারী চাই, সুন্দর একটা বাড়ি চাই, সুন্দর একটা গাড়ি চাই, এই ছাতা ছাড়া আমাদের উপায় নাই। আর আশেকে কয় আল্লাহ আমি দুনিয়ার কিছু চাই না, শুধু আপনাকে চাই। দুনিয়াতে আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন এর উপরে আমি রাজি খুশি থাকবো। সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি 55 বছর বয়সে বিয়ে করছে। অজ্ঞা ফোলা মাইয়াও নাই, কি নাই, অজ্ঞা ছেলে মেয়েও নাই, কিন্তু ওনার মতো ছেলে পৃথিবীর কাহারও নাই। বলে হুজুরকে রশিদ আহমদ গাঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, ওনার মতো এরকম ওনাদের মতো এরকম ছেলে পৃথিবীর বুকে আসেনি কারো। এই জগতের মানুষ আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো, আল্লাহকে ধরো। ফজরের নামাজ পড়ে কিছু সময় আল্লাহরে স্মরণ করো, মাগরিব পড়ে কিছু সময় আল্লাহরে স্মরণ করো, তাহাজ্জুদ পড়ে স্মরণ করবা, তো মালিকের লগে ডাইরেক্ট কথা হয়ে যাবে। কার সাথে কথা হবে? আয় মেরে তু পাশে হরদম লেকে মাই আন্দা হো পর, ऐ मेरे तू पास हरदम लेके मैं अंधा हो पर, देवे नूर बसीरत जैसे तू आवे नजर। আল্লাহ আমার চোখের মধ্যে ওই আলো দান করেন যেই আলো দিয়া নজর করলে আপনি মাওলাকে দেখা যায়। কারা দেখবেন? কারা দেখবেন? কারা কারা আল্লাহর দেখতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করুক বলে না। আল্লাহ আপনাকে ছাড়া কিচ্ছু চাই না। আপনি এখন আসান না ওয়াজ করবেন, মাঠে কিন্তু জায়গা দিতে পারবেন না মানুষ, বুঝতে পারছেন? আর আল্লাহ জিকিরের কথা কইবেন, ফাঁসা ঘুরে এটি উঠতে যাইব, এদিনের বহুত মুসিব না, মনে রেখে। কির মানা না কির মুনবি মেয়া, আমি সিডি কদ্দুর তোর কোন কদ্দুর কদ্দুর কোনটা তোর কদ্দুর এটি আমি বুঝি। আমার হাজিজি কোলে লইছে, সুলতান আহমদ নানুফুরি কোলে লইছে, হাবিবুর রহমান মেজবা সব কোলে নিছে, মাওলানা মাজারুল ইসলাম সব কোলে নিছে, শেখ মুবারক করিম সব কোলে নিছে, শামসুল হক সব কোলে নিছে। কোনটা বদমাইশ কোনটা বালাই বুঝি। যেটা উঠতে যাবি 2 মিনিট সময়, অন উঠতে যা ভালো থাকতে উঠ, উঠ। কোন মাত্রা ফরজ তোরা আইতে গেছে কেন? হয় খোদা নেবে নয়তো ধ্বংস হবে, দুইটার একটা। হয় আল্লাহর ইবাদত থাকবি, আল্লাহ আল্লাহ বলাইতে আছে। কিন্তু আমি বয়ে গেলাম এই মাঠে বয়ে বলাইতে আছে। মুনাফিকি ছাড়, গীবত ছাড়, চুগলখড়ি ছাড়, বদমাশি ছাড়। মাদ্রাসাত বয়ে বয়ে গীবত করে, মসজিদের কোণাত বয়ে বয়ে গীবত করে, একটা আর একটা। এটি যাইব জান্নাতে,
এটা ইমাম মাহাদির সৈনিক হইব, ফাঁসা ফাড়াই নিব বাইরে, বেটা ফাড়াই নিব বাইরে। ছোট ছোট লাগে না, ছোট ছোট মনে হয়। হোস 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 তো না, হোস কোনটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যেমনি যেমনি বলছে ঠিক তেমনি তেমনি ভাবে জিন্দেগি গঠন করার লাগবে। লাগবো কি লাগবো না? নামাজ পড়া মুমিনের কাজ, নামাজ না পড়া শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? জিকির করা মুমিনের কাজ, জিকির না করা শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? রোজা রাখা মুমিনের কাজ, রোজা না রাখা শয়তানের কাজ। হালাল খাওয়া মুমিনের কাজ, হালাল না খাওয়া শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? কোরআন শরীফ তেলাওয়াত করা মুমিনের কাজ, কোরআন শরীফ তেলাওয়াত না করা শয়তানের কাজ। দুরূদ শরীফ পড়া আশিকি রাসূলের কাজ, দুরূদ শরীফ না পড়া শয়তানের কাজ। ঠিক কি ঠিক না? জিকির করবেন, এই মিয়া জিকির করবেন। আতুটাই না তো তাড়াতাড়ি হিন্দাত লুঙ্গি আছে না পায়জামা আছে, যাইছেন নিয়ে মুরিদ ফাঁকি লাগা লম্বা করিয়া, সবকাতার মধ্যে নাই, টুপি লাগা লম্বা করিয়া, আবার কোটপুট লাগে একবার। আমি জানি মুরিদ একবারে কির মুরিদ, তুই কির মুরিদ রে? এমন গুণা সারস না, কির মুরিদ, কির মুরিদ। হাফিজজির শেষ ভাষণ পল্টন ময়দানে রাজনৈতিক ভাষণ দেয়। তৈরি মিয়ারা আল্লাহ ওয়াদা করেন গুনাহ ছোট হইলেও করতেন না। আর ওয়াজ লাগে মিয়া, জীবন বলার ওয়াজ লাগে। এখন আল্লাহ নামাইছে, আল্লাহ কেমন কথা? লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে ওয়াদা করেন গুনাহ ছোট হইলেও করতেন না। আপনারা কি গুনাহ করবেন? মাশাআল্লাহ তাড়াতাড়ি বলছে গুনাহ করবেন। কারা কারা গুনাহ করতেন না? মানে হেতারাও তো মানতে কি মানুষ এই জায়গা করতো না, ফরজে করবেন, ফরজে করবেন, করবেন না তো গুনাহ আল্লাহ কবুল করেন। এনতে যাইও করতো না, এনতে যাইও কি নেক ছোট হইলেও ছাড়বো না। কারা কারা রাজি আছে? আল্লাহ সবাইকে কবুল করুন বলে না। কারি সাহেবুর রহমতুল্লাহ এর কাছে আসছে মুরিদ হইতে, নাম কি? কারি আব্দুল কাদের। খেয়াল আইছে ওয়াজ, ওয়াজ কি করছে? খেয়াল আইছে। দেখবিন কতক্ষণ কারি আব্দুল কাদের ব্রাহ্মণ বাইরা। কারি সাহেবুর কয় নুনু আই একটু আল্লাহর লগে যোগাযোগ করি, আই আর লিস্টির মধ্যে আপনার নাম আসেন। হুজুরা মাতের না দিও, ফির মুরিদের কি থাকে লিস্টি থাকে, মাতের নাকা কি থাকে, কার পক্ষ থেকে থাকে? এই কার পক্ষ থেকে? আর দূরি ধরাইয়া সব গোসল করে না। এইটার বিরুদ্ধে ব্যক্তি লাগবে, দেখতে পারেন লাগো। ফির মুরিদি সোজা জিনিস নয়, আল্লাহর পথগুলো বন্দাকে ডাইরেক্ট আল্লাহর সাথে লাগাই দেওয়া, এটা হলো ফির মুরিদি। আপনি গরু টানবেন, লাগাইবেন কতক্ষণে? আপনি মহিষ টানবেন, লাগাইবেন কতক্ষণে? আপনি মুরগির রাত চাবাইবেন, লাগাইবেন কতক্ষণে? হিসাবের নাই নামাজ, মুরিদে পড়বো নামাজ। আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না, তোর মতো হিসাবের তোর মতো ফাটা মার্কা হিসাব এই দেশের মুমিন মানুষের লাগবে না। আমি দেখি আল্লাহ কি কয়। আইসা ননু আল্লাহর লিস্টি দেখেছে,
আমার খাতার মধ্যে আপনার নাম নাই। পীর মুরিদি আইন হুজুররা পীর মুরিদি। আমি যদি পারতাম খাজা আজিজুল হাসান আর কারি ইব্রাহিম রে কবরে তুড়ে এমন করে দেখাইতাম পীর মুরিদি কাকে বলে। والذين آمنوا أشد حبا لله। ভালোবাসবেন কাকে? তুই ভালো করে কোন কারে? কারা কারা আল্লাহরে ভালোবাসবে? আল্লাহ জিকির কিন্তু মুখ দিয়ে এখন আইয়ে না ঠিক মতো। আল্লাহ কবুল করেন বলে না। আল্লাহরে ভালোবাসলে জিকির কেউ কোন লাগতো না, এমনি জারি হয়ে যাবে। আল্লাহু আকবার, এমনি জারি হয়ে যাবে। ঘুমের মানুষে জাগান যায়, যেটা ব্যাংসা ধরে থাকে এটারে কিন্তু জাগানো যায় না। সব ব্যাংসা ধরে রয়েছে, ব্যাংসা ব্যাংসা ব্যাংসা। কোন আরে আল্লাহ লিস্টি দেখাইছে, আমার লিস্টির মধ্যে আপনার নাম নাই। কার নাম নাই? কারি আব্দুল কাদের সাহেবের নাম নাই। আই দুনিয়াতে চলে গেলে আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী আসবে, ওনার লিস্টির মধ্যে আল্লাহ আপনার নাম দেখাইছে। আমার উজানি আল্লাহ বলে মুশরিক, আমি বলে মুশরিক। এরে আলে খাবিস, এই ইসলামের নামে ধোঁকাবাজি করতে পারোনা। কালকে আমাদের ময়দানে নবীজির সামনে কারি ইব্রাহিমের সামনে থুতাটা ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলার মনে, এটা মনে রাখিস। টান দিয়ে ছিঁড়ে ফেলাবো। উজানিওয়ালারা কোনোদিন শিরিক কাজ করে দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন কেউ? আল্লাহ আল্লাহ আল্লাহ। কারি আব্দুল কাদের সাহেব লিস্টি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লিস্টির মধ্যে। কারি সাহেব দুনিয়ার থেকে চলে গেছে, টেলিফোন নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ঘন্টা করতেছিলেন। ডাইরেক্ট তালেবুল ইলমদেরকে বলছে বিশ্বের সবচেয়ে বুজুর্গ যিনি ছিলেন বাঙালি ইব্রাহিম, উনি দুনিয়ার থেকে চলে গেছে, তোমরা বন্ধ করো, আমার সাথে ওনার জন্য দোয়া করো। মোবাইল লাগছে নি? এই বেটা মোবাইল লাগছে নি? লাগে না কা? লাগে না কিনলি গা? লাগে না কিনলি গা? এর বন্ধা কই যাবি? যাবি কই? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছে। সিলেটওয়ালারা হইল ওনার সবচাইতে বেশি ভক্ত। হেরা সব কি প্রোগ্রাম সেট করে ফেলাইছে। পহলে কনফারেন্স সিলেট में होगी, একবারে লেগে দেইয়া হুজুর গাড়িতে যাইতে আছে, ব্রাহ্মণবাড়িয়া দিয়ে যাইব। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাছে গেছে, যাই গো গাড়ি রাখো, এদারই রাখো গাড়ি। यहाँ ही पहले कॉन्फ्रेंस होगी। फिर मुरीदी बुझलन मिया खाली तो फिर मुरीदी आलाना मालाना खुदाना तरस एक एक मालाना गादर तो सरस আমার তো সরস। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আগে আল্লাহরে দেখো, তারপরে ফির মুরিদি করো, তারপরে ফির মুরিদি করো, তারপরে ফির মুরিদি করো। মদিনাওয়ালারে আগে ধরো, এর লগে কথা কইয়া ফির মুরিদি করো, কোনো অসুবিধা নেই। पहले कॉन्फ्रेंस बिबाड़िया में होगी। कौन जगह? बिबाड़िया। ऐलान করার সাথে সাথে হাজার হাজার উলামায়ে কেরাম জমা হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি স্টেজে বসে পড়ছে,
বৈশাখ বলে খুতবা টুতবা পড়ে বলে কারি আব্দুল কাদের কাহা মনে কষ্ট নিতে আছেন আপনারা নেন কষ্ট জীবন কষ্ট কারি আব্দুল কাদের কাহা কেউ ওনাকে চিনে না ওনাকে চিনে আমার মালিক আল্লাহ ওনাকে চিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে চিনে উজানিল কারি ইব্রাহিম ওনাকে চিনে হুসাইন আহমদ মাদানী কারি আব্দুল কাদের কাহা হ্যায় পুরা খোঁজা খুঁজি হুজুরের কাজ হয়ে গেছে যে কারি আব্দুল কাদের আজকের এই কনফারেন্সে আছে এক কোণে বৈশা রয়েছে উঠে না কারি আব্দুল কাদের জলদি आओ आके मेरे गोद में लग जाओ আমার বুকে আসো দেখে একটা ফরাসিরা জামা লয়া চোখের পানি পড়তেছে নাকের পানি পড়তেছে হুসাইন আহমদ মাদানী স্টেজের মধ্যে দাঁড়ায় গেছে মুরিদের কত দাম পীরের কত দাম দাঁড়া মনে করছে আল্লাহু আকবার সমস্ত ওলামায়ে কেরাম তাকে রইছে এই বেড়ারে কেউ চিনে না এই বেড়ারে হুজুরে কেমনে চিনল এরপরে সবাই ধরছে কারি আব্দুল কাদের সাহেবকে কয় এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটছে পুরা ঘটনা খুলে বলছে আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের কিছু মানুষ ওনাকে নিয়েও সমালোচনা করে করে কি করে না তোদের তকদির খারাপ আল্লামা আহমদ শফীকে নিয়ে ফেসবুকে অনেক ছড়াইছ মনে রাখিস তোদের ভবিষ্যৎ একটু ভালো যাবে না যেতে পারে না মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত আল্লামা আহমদ শফীকে শ্রদ্ধার সাথে কথা বলতো ভয় কথা বলতে পারতো না কাঁপতে থাকতো এবং এই কথা বলছে হুজুর আপনি যা বলবেন আমি শেখ হাসিনা তাই মানব হুজুর কৌশল পরিবর্তন করছে কয় হুজুর আওয়ামী লীগের দালাল হয়ে গেছে কত রকমের কথা ছাড়ছ মুখ সামলায় কথা কইস সামনে তো আওয়ামী লীগে থাকবো তুই কিরবি তোরা তুই কিরবি আমাদের উদ্দেশ্য ক্ষমতা নয় আমাদের উদ্দেশ্য হইল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা দাবি পরিষ্কার প্রধানমন্ত্রী আমরা ক্ষমতা চাই না আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন এটাই আমরা চাই কারা কারা চান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ভাইরা ঈমান নিয়ে ছিনিমিনি চলছে নেতৃত্ব দেওয়ার একজন লোক আমাদের নাই আছে নাকি বলেন যে যায় হ্যাঁ গোলাম হয়ে যায় কি হয়ে যায় গোলাম হয়ে যায় ভাঙ্গার কম যাইতো না কইলেও দোষ না কইলে আরো দোষ ঈমান ঠিক করো কি ঠিক করবেন বলে হুজুর কিভাবে ঈমান ঠিক করব দৈনিক 5 বার মসজিদে যাবেন যায়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আমার মালিকের সাথে আমি কথা বলবো আল্লাহ বলেন বান্দা আমিও তো ওয়াদা করলাম আমি তোর সঙ্গে কথা বলবো তুই যখন নাকি সিজদার মধ্যে গিয়ে বলবি সুবহান রাব্বিয়াল আলা হে বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে 70,000 নূরের পর্দা দিয়া তারপরে কথা বলছি
আর তোদের সঙ্গে আমি 70,000 নূরের পর্দা উঠাইয়া সরাসরি কথা বলবো। কাবা কবলা গস্ত দর দিল আছে দারম জানতন। আল্লাহ 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 বাদশাহ মানে মস্ত মা ফকিরা হালে মস্ত বাদশাহ মানে মস্ত মা ফকিরা হালে মস্ত গুবরুয়া নজ মস্ত আশকা দিদারে মস্ত মস্ত আশক। হে বান্দা তুই পাগল আমার জন্য, আমি মালিক পাগল তোর জন্য। বাদশাহ মালে মস্ত বাদশাহ মালে মস্ত মা ফকিরা হালে মস্ত গুবরুয়া নজ মস্ত আশকা দিদারে মস্ত মস্ত আশক মস্ত মাশুক हम अंदर रहे खुद पीर मस्त मीर मस्त शखदर असरार मस्त। अल्लाह 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 या الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। আমার শেখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, কয় ডাকতে ডাকতে আরশে যাইতে কইতে আছে আল্লাহ আল্লাহ। ইসমে জাতে পাকে দোস্ত ইসমে আযম আল্লাহ কুরবে উস। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইর তরিকার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, সত্যিকার আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়া ফজর পরে 1200 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার। এইভাবে ফজরের পর 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার 40 দিন আমল করবা। 41 দিনের মাথায় তুমি যেদিকে নজর করবা ওই দিকে বানান না মাওলার দেখতে পাইবা। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে ফিরাই আখি সেদিকে তোমায় দেখি। মিয়াজি নূর মোহাম্মদকে কেউ চিনে না, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনে, আল্লাহ রাব্বুল আলামিন চিনে, দুনিয়ার কোনো মানুষ চিনে না। কহে আমদাদুল্লাহ, তুমি যদি আমি মালিকের সাথে লাগতে চাও, আমার সাথে লাগুন না একটা মানুষ আছে লাউহারিতে, ওইখানে যাইয়া ওনার হাতে হাত দিয়া কাজ শুরু করো। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মিয়াজি নূর মুহাম্মদের হাতে হাত দিয়া যখন জিকির শুরু করছি, আমার 2 হাতের তালুর মধ্যে আল্লাহর দোনো জাহান দেখতে শুরু হয়ে গেছে। ফির মুরিদের মুকাম কোথায়? আগে এটা ধরো। কুল্লিয়াত আমদাদের মধ্যে লেখছে, এই নাকের মধ্যে টিপ দিয়া কান এইভাবে বন্ধ করে হু হু হু
হু হু হু হু। এইভাবে যখন জিকির শুরু করে আল্লাহ পাকের কুদরতের নকশাটা তোমার চেহারার মধ্যে এসে ফিট হয়ে যায়। কুল্লিয়াতে আমাদের বাংলাদেশে নাই, ইন্ডিয়াতে আনন্দ লাগে। আল্লাহ 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 জিকির করবেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, ফজরের পরে 1200 বার, মাগরিবের পর 1200 বার, তাহাজ্জুদের পর 1200 বার। 40 দিন আমল করবেন। 41 দিনের মাথায় যেদিকে তাকাইবেন ওই দিকে বানান না মাওলার দেখতে পাবেন। আমি একটা ঘোষণা দিয়ে যাইতে পারি আপনাদেরকে, আগে কাজ করতে থাকেন, যেইভাবে বলা হয় ওইভাবে কাজ করেন। আমার কাছে মুরিদ হইেন না। যেদিন শুনবেন ইমাম মাহদি চলে আসছে ওনার হাতে বায়াত গ্রহণ করবেন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আল্লাহ হায়াত দেখ সবাই রে। বেশি দেরি নয়, বেশি দেরি নয়। আল্লাহু আকবার। ওনার হাতে যেন বায়াত গ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা 12 তাসবিহ পারেন 12 তাসবিহ আদায় করবেন। যারা 3 তাসবিহ পারেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তুমি পাক তুমি পাক। আল্লাহ বলে যে বান্দা বান্দি আমাকে পবিত্র হিসাবে আখ্যায়িত করছে ও ফেরেশতারা সাক্ষী থাক, ওই বান্দা বান্দির জীবনের গুনাহ আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। প্রশংসার উপযুক্ত একমাত্র তুমি। তুমি কে? তুমি কে? আল্লাহ বলে যেই বান্দা বান্দি জমিনে আমার প্রশংসা করে আমি আরশে আজিমে তার প্রশংসা করি। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বড় তুমি, তুমি বড়। বড় কে? বড় কে? আমেরিকার প্রেসিডেন্ট, সৌদি আরবের সালমান না, অস্ট্রেলিয়ারটা, ইন্ডিয়ার মুসাডা? না না, বড় কে? বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বড় কে? আমগো আল্লাহু আকবারে কোনো দিকে সেট করে না। আর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারে রাজ কি গুর গোবিন্দর রাজপ্রসাদ বাঞ্জা সুইরে আলু ভর্তা হয়ে যায়। আমগো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সুদ ঢুকছে, আমগো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঘুষ ঢুকছে, আমগো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে জিনা ঢুকছে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বেপরদিগি ঢুকছে, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নামাজ নাই। এই জন্য আমাদের আল্লাহু আকবারে কোনো আওকি নাই, ফাওয়ার নাই। হে বান্দা, ফাওয়ার যদি তৈরি করতে হয় প্রতিদিন ফজরের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এইভাবে 3 তাসবিহ আদায় করতে থাকবে, তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। একদিন দেখবা 40 দিন আমল করলে 41 দিনের মাথায় তোমার পশমের গোড়ায় গোড়ায় মালিকের নাম জারি হইতে থাকবে। কারি সাহেব যখন জিকির করতেন আল্লাহ আল্লাহ, গাছপালাও শুরু করতো আল্লাহ আল্লাহ আল্লাহ, বাঘ শুরু করতো আল্লাহ আল্লাহ, সাপ শুরু করতো আল্লাহ আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কাকে ডাকে? আমি বলি নাই আমার কাছে মুরিদ হইতে, তবে সবকটা আদায় করতে পারবেন? 3 তাসবিহ আদায় করতে পারবেন? আলেম ওলামাদের হইল 12 তাসবিহ আর আওয়ামুন নাসের হইল 3 তাসবিহ।
আলেম ওলামাদের প্রথম সবক হইল 12 তাসবিহ। আল্লাহ আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহকে ডাকতে মনে চায়, মনে চায়, কার কার মনে চায়? আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। মিথ্যা কথা বলবেন, চুরি করবেন, জিনা করবেন, সুদ ঘুষ খাইবেন, গীবত করবেন, চুগলখড়ি করবেন, এগুলি ছাড়েন, আল্লাহরে ধরেন, আল্লাহরে ধরেন, আল্লাহরে ধরেন, আল্লাহরে ধরেন। দুর্ভিক্ষের আভাস বুঝা যাইতে আছে, আল্লাহরে ধরেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষ আসার পরে অনেক বেঈমান হয়ে যাবে, কিন্তু সত্যিকার আশিক যারা, তারা যখন জিকির শুরু করবে, এই তাদের জিকিরে তাদের খিদা নিবারণ হয়ে যাবে। এই জন্য জিকির করার দরকার আছে না নাই? আছে না নাই? আর কাগজের টাকা বাদ দিয়ে কিছু কিছু স্বর্ণ কিনে রাখেন, এটা বলে যেতে আসি দরকার। কাগজের টাকা বাদ দিয়ে কিছু স্বর্ণ কিনে রাখেন, এমন একটা সময় আসবে তারা বলবে কাগজের টাকা চলবে না, সে সময় আপনাদের অনেক অসুবিধা হবে। যাদের কাছে টাকা আছে একটু একটু স্বর্ণ কিনে রাখবেন। আপনার কাছে টাকা থাকবে, মাল পাবে না, মাল পাবেন না, কোনো টাকা চলবে না। স্বর্ণ থাকলে মোটামুটি একটু নেওয়ার ব্যবস্থা থাকবে। প্রত্যেক তো আর 1 নম্বর ইমানদার হবে না, দুর্বল ইমানদারও তো হবে, হবে কি হবে না? তবে একটাই অস্ত্র, জিকির করবে, তার কোনো খিদা লাগবে না। এখনো যদি খিদা লাগলে খিদা লাগে, গ্যারান্টির জন্য বলছি, গ্যারান্টির জন্য বলছি, যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আপনার আর খিদা থাকবে না। এটা পরীক্ষিত আমল, করবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল প্রতি বছর হোক এখানে। কারা কারা চান? সবাই চান? আল্লাহ কবুল করেন, বলে না আমি। এই মাহফিলে অনেক টাকা খরচ হয়েছে, একজন মানুষও উঠবেন না। কোরআন শরীফ কত করা? 30 জন মানুষ চাই এই মাহফিলের খরচের জন্য। ওনারা হিমশিম গাইতেছে।